মিলে এখানে বেরিয়ে গেলাম সব চিনা। তারপরে ওখান কেমন আছে তোমরা সবাই? ঋতুর একটি নতুন ভিডিওই তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওটি তখনকার যখন পিসি শাশুড়ি আমাদের বাড়িতে ঘুরতে এসেছিলেন, ভিডিওটি 1-2 মাস আগেকার। তারপরে আমি দুপুরবেলা দেখে রেডি হয়ে কোথায় বেরোচ্ছি বলো তো? বেরোচ্ছিলাম একটা অন্নপ্রাশনে যাওয়ার জন্য। তো এখানে আমি আর বর রেডি হয়ে গেছি, আর শ্বশুর শাশুড়ি আগেই চলে গেছে, আমাদের আগেই বেরিয়ে গেছিলো। তারপরে লাস্টে আমরা বেরোচ্ছি। আসলে আমার তো মানে সাজুগুজু করতে অনেকটাই কম টাইম লাগে, সেই জন্যে আর কি দেরি হয়ে গেল। আর বাইরে বন্ধু প্রচণ্ড রৌদ্র ছিল, ওই জন্য আমি তাকাতেই পাচ্ছিলাম না। আর আমার যেহেতু মাইগ্রেন আছে, তো আমি রোদে একদমই বেশি আলোতে তাকাতেই পারি না। তো এখানে আমি ভেতরে চলে এলাম। ভেতরে এসে দেখ কাম্মা কত দেরি করলো, তুই বাবু কত আগে চলে এলি। মানে এ হচ্ছে আমার ভাসুরের মেয়ে। পুচকু সোনাকে যিনি কোলে নিয়েছিলেন উনি আমার সম্পর্কে একজন দিদি হন, আর পাশে যিনি ছিলেন তিনি আমার শাশুড়ি মা। আর এখানে আমি তো পুরো কনফিউশনে পড়ে গেছিলাম। আমি দেখছি এখানে বসে, আমার চোখের পলক না পড়তে পড়তে দেখছি ওইদিকে চলে গেল, কি করে সম্ভব? তারপরে দুটোকে ভালো করে দেখে ভাবলাম যে ও বাবা, তাহলে দুজনাই তো টুইন্স, একই দেখতে পুরো। তারপরে আমার মনে হলো কিছু ঠান্ডা খায়, রোদ থেকে এসেছিলাম, প্রচণ্ড গলা শুকিয়ে গেছিলো, আর তখন গ্রীষ্মটা প্রচুর পরিমাণে ছিল, মানে খুবই গরম ছিল তখন। তো তারপরে আমি এখানে ঠান্ডা খেয়ে নিলাম। আর এদিকে দেখো পুচকুসোনা চলে এসছে কি সুন্দর বাবার কোলে চেপে। ইনিই হলেন আমার ভাসুর। তো এনার কোলে চেপে আছেন বাবারে। তারপরে খুব শান্ত, যখনই নিতে যাবো তখনই প্যাঁ প্যাঁ করবে, কিন্তু পুচু কিন্তু আমার কোলে এসে প্যাঁ প্যাঁ করে না, কিন্তু আমার কোলে আসতে চায়। আগে চিনতে পারতো না, অচেনা ছিলাম, কিন্তু এখন আস্তে আস্তে থাকতে থাকতে কিন্তু চেনা হয়ে গেছি। এখন কিন্তু আমার কোলেই আসতে চায়, নিজে থেকে আসতে চায়। এখন পুচু কিন্তু তার কাম্মাকে চিনে গেছে। আর এদিকে দেখো পুচু বাবার কোলে কি সুন্দর লাপালাপি কেলু কেলু করছে। শাশুড়িমা তার সঙ্গে কথা বলতে শুরু করে দিল, কত বুঝছে যেন শাশুড়িমার কথা। হ্যাঁ, শাশুড়িমার কথা শুনে কত সুন্দর রিয়াকশান করছে। ওই যেরকম করে বলছে যে কি বুঝছে, মাথা সাথা তার তো কিছু বুঝতে পারছি না। তারপরে ওখান থেকে আমরা কিছুক্ষণ ওখানে বসে গল্প করে সবাই চলে আসি খেতে। আর হ্যাঁ, যেটা না বললেই নয়, এখানকার ব্যবস্থাপনা আতিথ্যতা কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল। আর আমাদের কাছে চলে এসছে মেনু কার্ড। আর জানো তো বন্ধুরা, আমি সেদিনকে অন্নপ্রাশন বাড়ি আসবো না আমি বলেছিলাম, কারণ সেদিনকে না প্রচণ্ড পরিমাণে রোদ গরম ছিল, আর কিছুদিন আগে যা গরম পড়েছিল তোমরা সবাই জানো। তো আমি ভেবেছিলাম যে আবার রেডি হবো, আবার যাব। আমি আর যাচ্ছি না। বর বললো দেখো বাবা তো যাচ্ছে না, আমি আর মা যাচ্ছি, তুমিও চলো। আমি বললাম ঠিক আছে তাহলে চলো যাওয়া যাক। তো এখানে আমরা সবাই খেতে বসে গেছি। আর ইনি হচ্ছেন পুটুসের মা, যিনি আমার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছিলেন। আর তারপর এখানে আমাদের লাঞ্চ অলরেডি সার্ভ করে দিয়েছে। পোলাও দিয়েছিল, কাটলেট দিয়েছিল, আরও অনেক কিছুই ছিল। তার মধ্যে আমি পোলাওটা খেয়েছিলাম, আর পনিরের একটা ডিশ ছিল, তো সেখানকার একটু গ্রেভি নিয়েছিলাম। পনিরটাও খাইনি আমি। দেখতেই পাচ্ছ পাত আমার পুরো পরিষ্কার। মিষ্টি খেয়েছিলাম আর একটা আইসক্রিম, আর লাস্টে একটা পান। তো চলো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাওয়ার পালা। তারপরে আমরা এখানে লিফটে চলে এসেছিলাম, কারণ পুটুস ছিল, পুটুসকে নিয়ে নামা একটু অসুবিধা। আর আমার শাশুড়ি মায়ের যেহেতু পায়ে একটু অসুবিধা আছে, ইভেন আমার জেঠি শাশুড়িরও, তো সেই জন্য সবাই আর কি লিফটে যাচ্ছিলাম। লিফট থেকে আমরা নেমে নিয়ে বাইরে আসতে না আসতেই আমাদের কিছু একটু ফটো সেশন হয়ে যাচ্ছিলো। ফটো সেশন বলতে সবাই মিলে না, আমি, আমার যিনি যা তিনি, আর তার পুটুস, মানে আমাদেরও পুটুস বলতে গেলে। আর আমার বর এদিকে ছবি তুলে দিচ্ছিলো। বলি পুটুসের কিন্তু ছবি তোলার মুড নেই, ও ঘুমু ঘুমু করে এসে ওর মুড এখন বিগড়ে আছে। তারপরে চলে এলো পুটুসের বাবা, মানে আমার ভাসুর, মানে আমি বলে থাকি পার্সোনালি দা ভাই। আমি যাকেও দি ভাই বলে থাকি, এবং আমার ভাসুরকেও দা ভাই বলে থাকি, এই বলে আমার সম্বোধন করতে ভালো লাগে। তো তারপরে দেখো পুটুসকে এখানে ঢাকা দিয়ে দিয়েছে। কেন ঢাকা দিয়েছে? কারণ বাইরে অনেক রৌদ্র ছিল, তো ওই জন্য পুটুসের একটু মাথাতে গরম লেগে যাবে, মাথা গরম হয়ে যাবে, পুটুসের রাগ হয়ে যাবে, ওই জন্য পুটুসকে মাথায় ঢাকা দিয়ে দিয়েছিল। আর তারপরে দেখো আমরা সবাই মিলে এখানে বেরিয়ে গেলাম। সবাই টোটোতে চলে গেছিলো, আর বর যেহেতু বাইক নিয়ে এসেছিলো, ওই জন্য আমি বরের সঙ্গে বাইকে যাচ্ছিলাম। এই ছিল সেদিনকার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।